সাবধান, হুঁশিয়ার করে দিলাম, আমরা এত দুর্বল নই। আপনারা বলেছিলেন কর্মচারীদের আন্দোলন সীমিত হয়ে আসছে, আজকে দেখে কর্মচারীদের আন্দোলন তীব্র থেকে আজকে বেগবান, আজকে দুর্বল আন্দোলনে পরিণত হবে রবিবারের দিন। আমরা দুর্বল গতিতে এগিয়ে যাব। বাংলাদেশের সরকারি কর্মচারীরা 50% মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছেন। বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম এই দাবি জানিয়েছেন। বুধবার 18 জুন 2025 সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে আন্দোলন চলাকালে তিনি এই দাবি করেন। যদিও আগামী 1 জুলাই থেকে সরকারি কর্মচারীরা নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা প্রথম থেকে নবম গ্রেডের জন্য 15% এবং দশম থেকে 20 গ্রেডের জন্য 20% হারে কার্যকর হবে। এই নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হলে পূর্বের 5% বিশেষ প্রণোদনা বাতিল হবে। এতে সরকারের ব্যয় প্রায় 7,000 কোটি টাকা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মচারীদের দাবি, এই নতুন হার যথেষ্ট নয় এবং তাদের 50% মহার্ঘ ভাতা প্রয়োজন। তারা হুমকি দিয়েছেন যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হলে 22 জুন 2025 রোববার থেকে আরও বৃহত্তর আন্দোলন হবে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয়। যদিও প্রথমে বিশেষ প্রণোদনা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এখন মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থনীতিবিদরা বর্তমান উচ্চ মূল্যস্ফীতি এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্তে উদ্বেগের কথা জানিয়েছেন।